সিঁড়ির কাছের বারান্দাতে শব্দ হলো ধূপ। তিনটে ছেলে ইশারাতে এক্কেবারে চুপ। লতা পাতার শিকল পায়ে জড়িয়ে ধরেছে। বাবলু, বিলু, ভোম্বল এগিয়ে চলেছে। হঠাৎ এক ঝাঁক চামচিকে ঝাপটে উঠল ডানা। কর্কশ ভয়ঙ্কর স্বরে ডেকে উঠল তারা। অন্ধকারে বাইরে তখন বাচ্চু আর বিচ্ছু প্রমাদ গুনছে কখন ডাকবে বাবলু, ভোম্বল, বিলু। পঞ্চু হঠাৎ ভুক শব্দে পথ দেখালো ওদের। শুঁকে শুঁকে হাজির করলো দরজা বন্ধ ঘরের। জানলার সামনে দাঁড়িয়ে বিলু ফুটোতে চোখ রাখলো। ভোম্বলটা গাধা একটা কথা বলে ফেলল। ভেতর থেকে বন্ধ দরজা ভীষণ আচমকা। করাত শব্দে খুলে গেল দরজার খিলটা। বাবলু নিল পজিশন, পকেটের বন্দুক হাতে। বিলু তখন ভোম্বলকে নিয়ে থামের আড়ালে। বাচ্চু বিচ্ছু এদিক ওদিক ঝোপের আড়ালে। পঞ্চু হঠাৎ ঘেউ ঘেউ করে দুবার ডাক ছাড়লে। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলল দরজাটা। বাবলু হঠাৎ আচমকা ঠেলে দিল পাল্লাটা। ধূপধাপ আওয়াজ কয়েকটা ছাদের কার্নিশ বেয়ে। বাবলুর নাগাল থেকে শিকার গেল বেরিয়ে। বুদ্ধিমান বিলু বেরিয়ে দৌড়ে গেল ছাদে। ভোম্বল ততক্ষণে লাফিয়ে নামলো কার্নিশে। মুখ ঢাকা দুটি লোক একটা ব্যাগ কাঁধে ধাপাধাপ লাফ মারল জঙ্গলের মাঝে। ছাদ থেকে বাবলু করল তার নিখুঁত টার্গেট। একটা গুলি খরচা করেই কুপকাত চেকমেট। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় পাণ্ডব গোয়েন্দার লেখক। আজ যদি বেঁচে থাকতেন ধন্য হতো পাঠক। ছোট থেকে বড় হলাম, এখন আধা বুড়ি। পাণ্ডব গোয়েন্দা ছাড়ার ব্যাপারে চলবে না জারি জুরি। পাণ্ডব গোয়েন্দা পড়ে সবাই গোয়েন্দা হবার স্বপ্নে ভেসে বেড়ায়নি কজন আছো স্বপ্ন দিবারাত্রে। ষষ্ঠীবাবু চলে গেলেন, প্রায় 2 বছর হলো। পাণ্ডব গোয়েন্দা বেঁচে থাকবে শিশু সাহিত্যের আলো।